ভারতের মণিপুরের রাজধানী ইম্ফলে গভর্নরের কার্যালয়ের সামনে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে বড় ধরনের সংঘাতের পর 5 দিনের জন্য ইন্টারনেট বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার বিকেলে রাজ্য প্রশাসনে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অনিবার্য কারণে আজ বিকেল 3টা থেকে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত 5 দিন রাজ্য জুড়ে লিজ লাইন, ভিএসএটি, ব্রডব্যান্ড এবং ভিপিএন সহ সকল প্রকার ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। মঙ্গলবার ইম্ফলে মণিপুর রাজ্যের গভর্নরের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ছিল শিক্ষার্থী জনতার। সেই অনুযায়ী তারা দুপুর 1টার দিকে মিছিল গভর্নর হাউসের কাছাকাছি পৌঁছালে সেখানে মোতায়েন থাকা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে। প্রায় 1 ঘণ্টার সংঘর্ষ শেষে দুপুর 2টার কিছু পরে শিক্ষার্থী জনতাকে পুরোপুরি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তার কিছুক্ষণ পরই ইন্টারনেট বন্ধের বিবৃতি দেয় মণিপুর রাজ্য সরকার। জাতিগত বৈচিত্র্যে ভরপুর মণিপুরে গত বছর মে মাস থেকে এমনিতেই সম্প্রদায়ের হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বী কুকি চীন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হয়েছে। মাঝখানে কয়েক মাস খানিকটা থিতিয়ে এলেও সম্প্রতি ফের তীব্র রূপ নিয়েছে সংঘাত। গত প্রায় 1.5 বছরের সহিংসতায় উভয় সম্প্রদায়ের শতাধিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে গত সপ্তাহে বিভিন্ন স্থানে সহিংসতায় 11 জনের মৃত্যুর ঘটনার পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। সংঘাত সহিংসতা নিয়ন্ত্রণে ইতোমধ্যে রাজধানী ইম্ফল ও তার আশেপাশের এলাকায় কারফিউ জারি করা হয়েছে। উল্লেখ্য, ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মণিপুর রাজ্যের 2 বিদ্রোহী নেতা। গত মঙ্গলবার যুক্তরাজ্যে এই ঘোষণা দেওয়ার পাশাপাশি তারা প্রবাসী সরকার গঠনের ঘোষণা দেন। ওই 2 নেতা দাবি করেন তাদের এই ঘোষণা রাজা লেইশেম্বা সানাজাওয়াবার পক্ষ থেকে দেওয়া হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, লন্ডনে বসবাসরত 2 মণিপুরী নেতা ইয়ামবিম বীরেন ও নরেংবাম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে প্রবাসী মণিপুর সরকার গঠনের ঘোষণা দেন। বীরেন নিজেকে মণিপুর স্টেট কাউন্সিলের মুখ্যমন্ত্রী দাবি করেন, আর সমরজিৎ দাবি করেন তিনি নবগঠিত সরকারের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী।